এরাও শত্রু, মুখোশের আড়ালে। আরতি, বেরোতে হবে তোকে। তৈরি হয়ে নে, চল। বেরোতে হবে মানে? তৈরি হয়ে কোথায় যাবো আমি? এসপি সাহেব বাড়ির বাইরে গাড়িতে বসে আছেন। ওর সাথে গিয়ে তোকে থানায় প্রত্যক্ষদর্শী হিসেবে নামটা লিখিয়ে দিয়ে আসতে হবে। চল। আমি থানায় যাওয়ার শুধু শুধু কি দরকার? আর তাছাড়া তোমাকে তো আমি বলেছিলাম যে আমার আরো কয়েকদিন সময় দরকার। আর সময় নিলে তো চলবে না, তোকে এখনই যেতে হবে। শোন, অমিতকে তুই যদি না ফাঁসাতে পারিস তাহলে কিন্তু অন্য কেউ তোকে ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, চল চল। বলবো, আমি সব বলবো। আপনারা যা যা বলতে বলবেন সব বলবো। কিন্তু আপনারা প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন, প্লিজ। আমি কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলবো যে অমিত মুখার্জি একজন রেপিস্ট, একজন রেপিস্ট। আমার মনে হয় শুভঙ্কর ঠিক আছে, মানে এখন ওকে বাড়িতে যেতে দেওয়াই ভালো নাকি? আমাদের কোর্টে আবার দেখা হবে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনি আপনি আসুন, আপনি বাড়ি যান, সাবধানে যাবেন। যাও যাও। হ্যাঁ যা। রহিল, নদা যদি এবার ফিরে আসে না, তুমি দেখে নিও ওই নিমক হারামগুলোর আমি কি করি। ওদের অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছে ওরা, শাস্তি এবার ওদের দিতেই হবে। দেশের আইন এখনো মরে যায়নি আব্দুলদা। আমার ভরসা আছে যে প্রথম দিনই আমরা নদাকে ছাড়িয়ে আনতে পারবো। তাই যেন হয় গো, তাই যেন হয়। উপরে আল্লাহ আছেন, তিনি সব দেখছেন, তিনি বিচার করবেন কার শাস্তি হওয়া উচিত আর কার নয়। ঠিক বলেছ আব্দুলদা। ও আর একটা কথা, তুমি এখনই বললে না যে একটা মেয়ে থানায় গেছিল? তুমি একটু খোঁজ নিয়ে দেখবে ওটা কি? না বহিন, ওরা ভুলই করেছে। আরতি ভাবির যদি কোনো প্রবলেম হয়ে থাকে সে তো তোমায় বলবে। একদম। আজ তাহলে চলি ভাই, খোদা হাফেজ। আব্দুলদা, চা খাবে না? না বহিন, অনেক রাত হয়ে গেল। তাছাড়া তোমার হাতে তো অনেক খেয়েছি। স্যার ফিরে আসুক, তারপর না হয় তোমরা দুজন আমার বাড়িতে গিয়ে। অবশ্য তোমাদের যদি যেতে। যাবো যাবো, নিশ্চয়ই যাব। শুনেছি আমিনা নাকি খুব ভালো রান্না করে, ওর হাতের রান্না তো একবার খেতেই হবে। বহিন, তোমরা হিন্দু হয়ে আমার গরিবখানায় যাবে খেতে? যদি তুমি খাওয়াতে চাও তাহলে। বহিন, বহিন তোমার এই দিলটা না অনেক অনেক বড়। চলি বহিন, খোদা হাফিজ। তোমার মনটাও অনেক বড় আব্দুলদা, অনেক বড়। নদা ফিরুক, তোমার বাড়ি গিয়ে নিশ্চয়ই আমরা খেয়ে আসবো। আচ্ছা নন্দিনী, এই অমিত ছাড়া পাবে তো? পাবে না, ছাড়া পাবে না। কাল অমিত ঠাকুরপো ছাড়া পাবে না। আমি শুনছিলাম তোমরা দুজনেই খুব টেনশন করছো, কেউই সুস্থির থাকতে পারছো না। আমারও একই অবস্থা গো, একদম সুস্থির থাকতে পারছি না। তবে টেনশনে নয়, আনন্দে। আচ্ছা, আমার আনন্দ হবে না বলো? আমার পয়লা নম্বর শত্রু 10-12 বছরের জন্য জেলের ঘানি টানতে চলেছে। আনন্দ তো হবে। বৌদি, যা আনন্দ করার আজকেই করি, কারণ কাল থেকে তো তোমাকে শুধু কাঁদতে হবে। আই এম সরি নন্দিনী। এরাও শত্রু, মুখোশের আড়ালে।